लल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। এত আবার দিলে কেউ থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল মুলকের তাফসিরের তৃতীয় অংশ, আয়াত নম্বর 22 থেকে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুমিন এবং কাফেরের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দুনিয়ার অবস্থা, এবং ওই রকমই তাদের অবস্থা হবে আখিরাতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা বলো তো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি সাওয়িয়ান, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে ব্যক্তি মুখের ভরে উপুড় হয়ে চলে। আচ্ছা বলো তো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ইয়ামশি মুকিব্বান, চলে মুকিব্বান আলা ওয়াজহিহি, মুখের ভরে উপুড় হয়ে। আকাব্বা ইউকিব্ব থেকে মুকিব্বান মানে মুখে ভর দিয়ে চলা। আহাদা, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড় হয়ে চলে, সেই ব্যক্তি অধিক হেদায়াত প্রাপ্ত বা অধিক সঠিক রাস্তা প্রাপ্ত, না আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম, অথবা ওই ব্যক্তি, যেই ব্যক্তি সোজা হয়ে চলে সরল পথের ওপর। এত সরল পথ মানে সোজা পথ, আর সোজা পথের ওপর সে বাঁকা হয়ে চলে না, বরং সোজা হয়ে চলে, দুই পায়ে চলে এবং সোজা হয়ে চলে, সেই ব্যক্তি বেশি ভালো, সঠিক পথে আছে, ভালো অবস্থায় আছে, না ওই ব্যক্তি, যে ব্যক্তি এক তো মুখের ভরে চলে, মুখে ভর দিয়ে উপুড় হয়ে, আর বাঁকা হয়ে চলে। সে কোন ব্যক্তি বেশি সঠিক পথে আছে বা ভালো অবস্থায় আছে? স্বাভাবিক এই যুক্তি যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে কে ভালো পথে আছে, সবাই বলবে যে ব্যক্তি সোজা পথে চলে এবং সোজা হয়ে চলে, সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম, সে সঠিক পথে। এটি হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাক তার কাছে চাইতে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আদেশ করেছেন, ফরজ আদেশ, সূরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই ব্যক্তির, যে ব্যক্তি সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব পড়ে না। এই ফাতিহাতুল কিতাব, তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের রুকন, ফরজ। আর যাতে আপনি তাহলে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে আপনি ফরজ আদেশ আপনার উপর হয়েছে, বাধ্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা এই সিরাতে মুস্তাকিম সরল পথে সোজা হয়ে চলে, সে হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড় হয়ে চলে, সেটি হচ্ছে কাফেরের উদাহরণ। বাঁকা রাস্তা, যেখানে বক্র পথ আছে, বাঁকা রাস্তা আছে, সেদিকে চলে। দুনিয়াতে কাফের দৃষ্টান্ত এইরকম, সবসময় বাঁকা চিন্তা করে, বাঁকা আমল করে, বাঁকা বিশ্বাস রাখে, বাঁকা পথে চলে, ভুল পথে চলে, পাপের পথে চলে, শিরকের পথে চলে, কুফরির পথে চলে, পাপের পথে চলে। আর মুমিন ব্যক্তিকে যখনই আল্লাহর কথা বলা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সোজা পথে চলতে থাকে। এটি উদাহরণ হচ্ছে মুমিন কাফেরের দুনিয়াতে যেমন, তেমনি আখিরাতে পরকালে এইরকম উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, তিরমিজিতেও হাদিসটি আছে, যে হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিনে হাসর করবেন
মানে বিচার দিবসে জমা করবেন, সমবেত করবেন 3 রকম ভাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতে সালাসাতু আসনাফ, 3 রকম ভাবে। এক দল হচ্ছে মাসিয়ান, আল্লাহর কাছে হাসর হবে, হাসর মাঠে আসবে, পায়ে হেঁটে আসবে, সোজা হেঁটে আসবে। আর এক দল আসবে রাকেবান বা রুকবান, সওয়ারিতে চড়ে আসবে। আর এক দলের কথা বলা হয়েছে যে আলা ওজুহিহিম, মুখের ভরে হাঁটবে, পায়ে হাঁটবে না, মুখে হাঁটবে। কাফেরদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রমাণ করে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মুখে ভর দিয়ে আবার চলতে পারবে? মুখের ভরে কি করে চলবে মানুষ? আরে পায়ে হাঁটছে, বুঝতে পারছি যে দুটো পা একটা ধাপ দিচ্ছে, এক পা বাড়ছে আর এক পা বাড়ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, তো মুখের ভরে কি করে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন যে আল্লাহ পাক 2 পায়ে চলার ক্ষমতা দান করেছেন, যদি আপনার পায়ে ক্ষমতা না থাকতো চলতে পারতেন? প্যারালাইসিসের রোগী, পা নেই, পা আছে, চলতে পারে না। যে জমিন স্থির না হইতো, যদি ধরে নেন যে পৃথিবী ঘুরছে, সায়েন্সের এটাও তো বলছে, কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, তাই না? ধরে নেন পৃথিবী ঘুরে, যদি এই ঘোরাটা যদি অনুভূত হইতো আর ঘুরতেই আছে, চলতে পারতে? আপনাকে আমাকে স্থির মনে হচ্ছে, জমির উপরে চলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পায়ে চলার শক্তি দিয়েছেন, তিনি কি মুখের ভরে চলার শক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলছেন যে কাইফা ইউহশারুন নাসু আলা ওজুহিহিম। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে মুখের ভরে কি করে হাসর করা হবে, মানে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, অর্থাৎ কাফেরদেরকে। ফাকাল আলাইসাল্লাহু আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা ইয়ামশিয়াহুম আলা ওজুহিহিম। যে আল্লাহ ক্ষমতাবান, যে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন এবং এই পায়ে চলার শক্তি দেওয়ায় তিনি ক্ষমতাবান, তিনি কি শক্তিবান নন, ক্ষমতাবান নয় যে মানুষের মুখের ভরে চলে শক্তি দেবেন? চলবে। পেটে ভর দিয়ে যদি অনেক জীবজন্তু চলতে পারে, তাহলে কি মুখের ভরে চলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে অবশ্যই পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কাফের এবং মুসলিমের উদাহরণ পেশ করেছেন। সুতরাং আমাদেরকে সোজা পথে চলতে হবে। সোজা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যেই পথ নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। এইরকমই মুসলিম উম্মতে যারা বিদআতপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রাস্তায় চলতে চায় না, ওদেরকে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এইরকমভাবে নামাজ পড়া আছে, এইরকমভাবে করা আছে, তখন অনেকে তাদের বুজুর্গানের দিনের দোহাই দেয়, বড়দের দোহাই দিয়ে থাকে। এটা হচ্ছে কিসের উদাহরণ? আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আম্মাইয়াহদি সাওয়িয়ান আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম। সোজা পথে চলার জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এইরকম, তার নামাজের ক্ষেত্রে, তার ওযুর ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, কিন্তু না, সে বাঁকা পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথে চলাই হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, মুখের ভরে চলা, বাঁকা হয়ে চলা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সোজা পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যদি এই নিয়ামতগুলি দান করে থাকেন যাতে তার কোনো অংশীদার নেই, তাতে যদি এসব ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত, প্রথম কথা আল্লাহ পাক বলেছেন। এবং যে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষমতা দান করেছেন, তিনি কি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই কথা দলিল হিসাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আনশাকুম মানে খালাকাকুম,
খালাকা মানে সৃষ্টি করা, আনসা ইউনশি মানে সৃষ্টি করা। তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমাদেরকে দান করেছেন। জাআলা মানে করা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে দেওয়া, বিভিন্ন অর্থে জাআলা শব্দটি ব্যবহার হয়ে থাকে কোরআন কারীম ভাষায়। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন বা দান করেছেন শ্রবণ শক্তি, সামা শোনার শক্তি দান করেছেন। ওয়াল আবসার, বসারের জমা বহু বচন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফএদা, ফুয়াদের জমা, ফুয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়, অন্তর। তাত্তালিউ আলাল আফএদা, আছে না কোরআন কারীমের ছোট্ট সূরায়। আফএদা ফুয়াদের জমা বহু বচন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তঃকরণ দান করেছেন, হৃদয় দান করেছেন, এসব আল্লাহ পাক দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, তবুও তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করো। এক তো অল্প লোকই শুকরিয়া আদায় করে, আর যারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অল্পই করে। অনেক ফরজে গাফিলতি, সুন্নতে তো গাফিলতি আছেই, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গাফিলতি আছে, ফরজেও গাফিলতি। কালিলাম মা তাশকুরুন, এক যদি দেখা যায় মানুষের সংখ্যা হিসাবে, তাহলে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহ পাকের সাথে কুফরি করেছে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করিও না। অধিকাংশ লোক কুফরি করেছে শিরকের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অথবা এমন কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে যা কুফরি তাকে লিপ্ত করেছে। আর যারাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে তাদের মধ্যে আবার অধিকাংশ লোক অল্পই শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক এই কথা বলছে, কালিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামতে যে শুকরিয়া আদায় হওয়া উচিত, প্রথম তার ফরজগুলি আদায় করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে এসে, এটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া। কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে এসব নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন তোমার উপর যা কিছু নিয়ামত হয়েছে তা ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া যথাযথ এই হইতে হবে যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে হিতাহিত জ্ঞান দান করেছেন, ভালো মন্দের পার্থক্য করার আমাকে তৌফিক দান করেছেন, পাগল করেননি, খোড়া করেননি, বধির করেননি, বোবা করেননি, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে তার হারামকৃত বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে বেঁচে থেকে, নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং ফরজ অজেব আদায় করার মাধ্যমে, তারপর সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, অপছন্দনীয় আপত্তিকর বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। এখানে একটি লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের তো অনেক নিয়ামত আছে, তাই না? শরীরে যদি দেখেন শুধু 3টি নিয়ামত আছে। আল্লাহ কোনটি নিয়ামতের কথা বলেছেন? প্রথম সামা, শ্রবণ শক্তির কথা। তারপরে অলবাসা আবসার, দৃষ্টি শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে ওয়াল আফেদা, হৃদয়ের কথা, অন্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নাকের কথা উল্লেখ করলেন না, নাক বড় নিয়ামত। হাতের কথা আল্লাহ উল্লেখ করেননি, পায়ের কথা উল্লেখ করেননি। আল্লাহ পাক রব্বুল আলমিনের জবান আছে, জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেননি। যাতে স্বাদ গ্রহণ করছেন, যাতে আপনি কথা বলছেন, বাকশক্তি আছে, সেসবের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেননি। কারণ আল্লাহ পাক সবগুলি নিয়ামত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যেগুলি সবচেয়ে বেশি উপকৃত হন যেগুলি নিয়ামত দিয়ে, সেগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় মানুষ তার হৃদয় দিয়ে। ভালো মন্দের যাচাই বাছাই করে, আমি এই কাজটা দিনের ক্ষেত্রে তো আছে, দুনিয়ার ক্ষেত্রে নেন, এ দেশে যাব না, এই ব্যবসা করব না, এই চাকরিতে থাকবো না, দেশে যাব না, এখানেই থাকবো, তাই না? হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, অন্তর দান করেছেন, কলব। তা দিয়ে ভালো মন্দ বুঝছেন, ভালোকে গ্রহণ করছেন। আপনার কোনো জায়গায় যদি আঘাত হয় তাহলে সেটা অনুভূতি হচ্ছে অন্তরে। এই অন্তরের মধ্যে রয়েছে ঈমান। অন্তর থেকে আপনি শিরক কুফরিকে বের করেছেন। অন্তরে রয়েছে ভালোবাসা,
যার জন্য আল্লাহ ভালোবাসা, আল্লাহ এবং রসুলের ভালোবাসা, মমিনের ভালোবাসা, হ্যাঁ, আত্মীয় স্বজনের ভালোবাসা, যাদের ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে এই অন্তর দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়। উপকৃত হয় মানুষ এই দৃষ্টিশক্তি চক্ষু দিয়ে খুব বেশি উপকৃত হয় মানুষ এই শ্রবণ শক্তি দিয়ে, হ্যাঁ, শোনার শক্তি দিয়ে। যত বিদ্যা হাসিল করে মানুষ, আমরা সকলে কিছু না কিছু পড়াশোনা করেছি, কেউ কম কেউ বেশি, সমস্ত পড়াশোনা ঢুকেছে কোনখান দিয়ে? হ্যাঁ, ওস্তাদের কাছে স্কুলে পড়ে থাকলে আর মাদ্রাসায় পড়লে, হ্যাঁ, কোরআন পড়লেও আর হাদিস পড়লেও ঢুকেছে কান দিয়ে। কানের শক্তি না থাকতো কিছুই ঢুকতো না ভিতরে, শিক্ষার রাস্তায় বন্ধ। এলম যে আলো আর অজ্ঞতা যে অন্ধকার, আপনি অন্ধকারে থেকে যেতেন, কান দিয়ে ঢুকেছে। অথবা এই চোখ দিয়ে ঢুকেছে, চোখ দিয়ে পড়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, পড়েছেন, পড়ার পরে চক্ষু পড়ার পরে তখন কলবে নামিয়েছে ওই কথাগুলি, অন্তরে নামিয়েছে, মুখস্থ রাখো। কানে শুনেছেন, সে সরাসরি ওস্তাদের শোনেন, আর ক্যাসেটে শোনেন, সিডিতে শোনেন, যাতেই শোনেন আজকালকার জামানায়, যেখানে শোনেন না, ভালো শুনলেন না মন্দ শুনলেন, ভালোটাকে নামিয়েছেন এবং অন্তরে গ্রহণ করেছেন। আর খারাপকে কান দিয়ে শুনলেও তারপরে অন্তর বিবেক বিবেচনা করেছেন, না এটা খারাপ কথা, এটা খারাপ কাজ, সুতরাং এটা করা যাবে না, এটা মানা যাবে না। দেখেন কত উপকৃত হয়েছেন আপনি এবং আমি, আমরা সকলেই এই তিনটি নিয়ামত থেকে। আল্লাহ পাক এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার এহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আর এক কুদরতের কথা, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ তো সেই সত্তা যার ইবাদত হওয়া উচিত। এগুলি নিয়ামত আল্লাহ পাক এই জন্য উল্লেখ করেছেন যে যিনি এই নিয়ামত দিয়েছেন তার ইবাদত করবে, তাকে সেজদা করবে, না অন্য কাউকে করবে। যিনি পেয়েছেন তোমার মতো, তারা তো সৃষ্টি করেনি। কেউ বলবে যে জিলানি আমাকে কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, জিলানি আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে, জিলানি আমাকে আমার দৃষ্টিশক্তি দিয়েছে। একেবারে অন্ধ, যাকে আল্লাহ পাক খতম আল্লাহ আলা কলুম, অন্তরে আল্লাহ পাক তালা মেরে দিয়েছে, সে বলতে পারে যে আমাকে সন্তান দান করেছে অমুক পীর। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াতে, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে যেমন নাস্তিকরা বলে, আম হুমুল খালিকুন, অথবা তারা সৃষ্টি করে? কোনো মানুষ সৃষ্টি করেছে? কোন শক্তি সৃষ্টি করেছে কোনো মানুষকে? কুল হুয়াল্লাযী, হে নবী বলে দেন, হুয়াল্লাযী, সেই আল্লাহ, জাতে পাক আল্লাহ, সেই সত্তা মাবুদ যিনি ইবাদতের হকদার, যারাআকুম ফিল আরদি, পৃথিবীতে যিনি তোমাদেরকে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। যারা মানে ছড়িয়ে দেওয়া। একজনকে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় সৃষ্টি করলেন হাওয়াকে, তারপরে আল্লাহ পাক ছড়াতে 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 অসংখ্য মানুষকে ছড়িয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যে আয়াতগুলি পাঠ করা হয় আপনার সুন্নতি খুতবায়, তার মধ্যে একটি আয়াত আছে সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ, এক ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার বিবিকে আল্লাহ সৃষ্টি করলেন, ও বাসসা মিনহুমা, ওই দুইজন থেকে আল্লাহ পাক বাসসা মানেও ছড়িয়ে দেওয়া, যারা মানে ছড়িয়ে দেওয়ার, বাসসা মানেও ছড়িয়ে দেওয়া, বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, বহু পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে, কত পুরুষ মানুষ দুনিয়াতে, কত রকমের, কত রঙের, বেটে খাটো, শিক্ষিত অশিক্ষিত, চালাক নির্বোধ, ওয়ানিসা, অসংখ্য নারীদেরকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন, বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের কথা বলছেন যে আল্লাহ পাক সেই জাত যিনি জমিনে সৃষ্টি করেছে তোমাদেরকে, ওয়া ইলাইহি তুহশারুন, যিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক হাত ছাড়া হয়ে গেছো নাকি? আল্লাহ পাক এক জায়গাতে একজন দুজন মানুষ, 10 জন 20 জন 50 জন 200-400 থাকলে সামলিয়েছিলেন, আর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কেউ জাপানে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায় আছে। আল্লাহ পাকের ক্ষমতার বাইরে চলে গেছো নাকি? আবার আল্লাহ পাকের যখন আদেশ হচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, তখন মালাকুল মউত যাচ্ছে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। ওয়া ইলাইহি তুহশারুন,
যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। হাসরের মাটির জন্য বলা হয়। হাসর মানে জমা করা, একত্রিত করা, সমবেত করা। বাংলা ভাষায় হাসরের মাঠ এমন ব্যবহার হয়েছে যে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু হাসর মানে আসলে আরবি ভাষা, ওর মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, সমবেত করা। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার দিকেই বা তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। তাহলে তার কাছে সমবেত হইতে হবে। যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার জন্য জমা করা সহজ। যে আল্লাহ সৃষ্টি করলেন না থেকে আবার ছড়িয়ে দিলেন, তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করতে পারবেন। এটি হচ্ছে কিয়ামত। যে কিয়ামতকে অস্বীকার করে থাকে অনেক কাফের মুশরিক, আরবের মুশরিকরা অনেকে পরকালকে অস্বীকার করত, যদিও সকলে অস্বীকার করতো না, কিন্তু শুধু পরকালে বিশ্বাসী হয়েও নাজাত পাওয়া যাবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়নি। কোনো কাফের মুশরিক জাহেলিয়াতের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি মনে করে যে মরার পরে পরকাল আছে, আমরা ভালো কাজ তো করি, আমরা কিছু হজ করি, ভালো কাজ করি, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত মানতে রাজি হয়নি। তোমাকে রসুল কি করে মানবো? আরে রসুল বানায় আল্লাহ কোনো বড় নেতাকে বানাইতো। লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করে তারা প্রস্তাব পেশ করেছিল, যদি নবী বানাইতে হয় আল্লাহ পাককে আরবে, তাহলে দুটো বড় শহর আছে মক্কা আর তায়েফ পাশাপাশি, আর এই দুই শহরের বড় বড় নেতারা আছে, তার মধ্যে কোনো এক নেতাকে রসুল বানাইতো। ইতিমকে আল্লাহ কেন নবী বানাইলো? আল্লাহ বলছেন যে তোমরা ভাগ করবে না আল্লাহ ভাগ করবেন? যিনি দান করছেন তিনি ভাগ করবেন। আহম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তোমার রবের রহমত ভাগ বন্টন করার অধিকারী তারা, আমি ভাগ করব, আমি দান করেছি, আমার মনোনয়ন, আমার বাছাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা অনেকে অস্বীকার করত। বলছিলাম যে যারা অস্বীকার করেও নি আখিরাতকে, তারা নবীর রিসালাত মানেনি, আর তাওহীদও মানেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেনি। তারা বলতো না এক এলাহ না, অনেক এলাহ আছে, আল্লাহ পড়ো, সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক মাবুদের দরকার আছে, লাত, উজ্জা, মানাত, হুবাল, এসবের প্রয়োজন আছে। এই কথাই যদি কোনো মাজারপন্থী কবর পূজারী বলে যে আল্লাহর, আমরা আল্লাহকে মানি, কলেমা তো পড়ি, কিন্তু ওলি আউলিয়া, পীর মুর্শেদিন, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। এটি ছিল আরবের কোরাইশ বা মুশরিকদের বহুত্ববাদ এবং শিরক। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলতো যে আমরা ওই বড় মাবুদেরই পূজা করি, আর এদের যে পূজা করি কি জন্য? ইল্লা লিয়ুকাররিবুনা, আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, সেই জন্য ওসিলা, মাধ্যম। অনেকে তাদের পরকাল অস্বীকার করতো, পরকালও কিছু নেই, যেমন নাস্তিকরা আছে, পরকাল কিছু নেই। বা মুশরিকদের মধ্যে পরকাল, মানে হিন্দুদের মধ্যে পরকাল নেই, তাদের মধ্যে আছে, হ্যাঁ কি বলে ওটাকে জানেন ওদের? হ্যাঁ, পুনর্জন্ম। যদি একজন ভালো মানুষের জীবনযাপন করে তাহলে আগামীতে আরো বড় মানুষের, শূদ্র ছিল এখন ব্রাহ্মণে জন্মিবে, মহামানব অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, শিক্ষিত হয়ে একেবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা হয়ে, প্রধানমন্ত্রী হয়ে জন্ম নেবে আগামী প্রজন্মে 100-200 বছর পর। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ও ব্রাহ্মণ হয়েও, আর রাষ্ট্রপতি হয়েও, আর প্রধানমন্ত্রী হয়েও, আর বড় পয়সাওয়ালা হয়েও শূদ্র হয়ে জন্ম নেবে। মিথ্যা কথা। এর দ্বারা কোনো দিনই হক বাতিল, কে হকে আছে কে বাতিল আছে স্পষ্ট হবে না, মানুষ জানতে পারবে না। কিন্তু আখেরাত যখন হয়ে যাবে, হাসরের মাঠে বিচার হয়ে যাবে, হক স্পষ্ট হয়ে যাবে যে কারা হক পথে ছিল, কারা সত্য পথে ছিল, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দ্বীনের উপর, ধর্মের উপর ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালকে যারা অস্বীকার করেছে তারা চ্যালেঞ্জ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক ওই কথা উল্লেখ করেছে, তোমরা চ্যালেঞ্জ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামত কায়েম করা খুব সহজ। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, আর তারা বলে থাকে, মানে কাফের মুশরিকরা বলে থাকে, মাতা হাযাল ওয়াদ, এই যে ওয়াদা বারবার বলছো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, একদিন বিচার হবে, ভালো করো পাবে, আর মন্দ করো তার শাস্তি হবে, এই ওয়াদা কখন পুরা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইভাবে তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করতো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী হও, তোমার সাথী সঙ্গীরা যদি আবু বকর ওমর যারা তোমার সঙ্গী সাহাবী তারা যদি সত্যবাদী হও, কখন দেখাও দেখি, বা জানাও দেখি ওর ডেটটা, তারিখ কখন।
আল্লাহ পাক রব্বুল বলছেন যে কিয়ামতের তারিখ আমি নবীকেও জানাইনি, আর নবীর এই ক্ষমতাতেও নেই যে তিনি জানাবেন। আর না জানাতে পারলেই যে কিয়ামত হবে না এমন কথা নেই। আসল বিষয় এই না যে তারিখ বলে দিলেই সেটা সত্য, এটা আসল বিষয় নয়। তাফসীরকারগণ বলছেন যে কোনো কিছুর তারিখ বলে দিলেই যে সত্য শুধু তা না, বরং সত্য বিষয় সেটি যার দলিল প্রমাণ আছে। আল্লাহ পাকের সৃষ্টিগত বহু দলিল প্রমাণ রেখেছেন আল্লাহ পাকের একত্বের, আখিরাতের, এবং আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকরা কোনোদিন এ কথা বলতে পারেনি 40 বছর পর্যন্ত, এই মুহাম্মদ জীবনে একবার মিথ্যা কথা বলেছে না, পেরেছিল? যদি পারতো তাহলে কি তারা এই উপাধি দিত সাদেক আর আমিন, চিরসত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি? কাফের মুশরিকরা তাদের আমানতগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জমা রাখতো হিজরতের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে এই আমানতগুলি ওদের দিয়ে দিবেন, দুশমনদের, শত্রুদের, যারা খুন করার জন্য বাড়ি ঘেরাও করেছে তাদের। তারপরে বিশ্বাসঘাতকতা করে, খেয়ানত করে নিয়ে পালিয়ে যাননি যে তোরা মারবি, তোদের সব নিয়ে যাব, এ তো করেননি। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ইশারাও তাদের করার ক্ষমতা হয়নি যে জীবনে একবার কোনো একটা খারাপ কাজে জড়িত হয়েছে। আর যখনই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তোমরা তাতেই মুক্তি পাবে, না হলে কোনো মুক্তি নেই তোমাদের আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে। তখন বলল সাহিরুন কাজ্জাব, হয় জাদুকর আর না হলে মিথ্যুক, না মজনুন। এগুলি কি করার জন্য? হেয় প্রতিপন্ন করার জন্য। আসলে অন্তর থেকে এ কথা নয়, অনেকের অন্তর থেকে কথা ছিল না, বরং এগুলি শয়তানি ছিল যে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কখন একে পাগল বলে দাও, হেয় প্রতিপন্ন করো, তাহলে লোকেরা, সমাজের লোকেরা ওকে মানবে না। জাদুকর বলে দাও, জাদুকরের কথা কে মানে? মিথ্যুক বলে দাও, তাহলে মিথ্যুকের কথা কে মানবে? এইভাবে লোকজনকে সত্য থেকে দূরে রাখো। আর কিছু লোক মূর্খ ছিল, মোটা খায়, মোটা বুঝে, বুঝারও চেষ্টা করে না, মনে করতে যে হইতে পারে যে জাদুকর, হতে পারে যে মৃত্যু, হতে পারে যে পাগলামি করছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা চ্যালেঞ্জ করে, বলে দাও, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উত্তর বলে দাও যে তোমাদেরকে আমি তারিখ বলার জন্য আসিনি যে কোন সালে হবে আর কোন তারিখে কিয়ামত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, চূড়ান্ত জ্ঞান কিয়ামতের, যে কিয়ামত কোন সালে হবে আর কোন তারিখে হবে, আল্লাহ পাকের নিকটে এর জ্ঞান রয়েছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক এই জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন। সূরা লুকমানের শেষ আয়াতে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন গায়বের, অদৃশ্যের। আর এই 5টি বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন বলতে পারেন কেউ? মাফাতিহুল গায়ব, গায়বের চাবি। এমন গায়েব, অদৃশ্য, যার চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, আর কেউ জানে না। তার প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে। ইলমুস সাআহ, কিয়ামতের একটি নাম হচ্ছে আস-সাআহ। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কখন তা অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলছেন যে এর ইলম একমাত্র আমার কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এবং হে নবী বলে দাও যে আমি তো একমাত্র কি সুস্পষ্ট সতর্ককারী। নাযীর সতর্ককারী, আর মুবিন সুস্পষ্ট, স্পষ্ট ভাষায়, কোনো জড়তা নেই ভাষায়, কোনো অস্পষ্টতা নেই, কোনো বাঁকা কথা নয়, সোজা কথাই বলছি। আমি তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি। কাল কিয়ামতে মরে যাওয়ার পরে আর বলতে পারবেন না যে হায় আমাদের তো কেউ জানেনি, আমরা তো অজ্ঞ থেকে গেছিলাম, আমরা জানি না, তো কি করে আমরা সংশোধন করব? স্পষ্ট ভাষায় বলতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নাও, তাহলে তাতেই তোমাদের রেহাই রয়েছে, রক্ষা রয়েছে। আখিরাতে বিশ্বাসী হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব নাজিল হচ্ছে, বিশ্বাস করে নাও। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, এর বেশি আর কিছু নয়। আমি না মাবুদ, উপাস্য, যে আমার উপাসনা করতে বলছি, আমাকে সেজদা করতে বলছি, আর না আমি গায়েবের চাবিকাঠি রাখি যে আমি গায়েব খুলে বলে দেব যে অমুক তারিখ অমুক সালে কিয়ামত হবে। এসব কথা বলা আমার কাজ নয়, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন, ফালাম্মা রাউহু যুলফা, যখন তারা কিয়ামতকে নিকটবর্তী দেখবে। ফালাম্মা রাউহু যুলফা, এই যারা চ্যালেঞ্জ করেছিল, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, বা এখন আজকালকার জামানায় যারা আরে পরকাল পরকাল, এগুলো হুজুরদের কথা। এক শ্রেণীর মুনাফিক শ্রেণীর, জন্মগত যারা মুসলমান কিন্তু ইমান ইসলাম বিশ্বাসী নয়, আখেরাতে বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম। অথবা যারা কাফের বেদিন, পরকালে বিশ্বাসী নয়, আর এগুলো কথা ওই রকম পুনর্জন্মের মতো, হিন্দুদের পুনর্জন্ম আর মুসলমানদের আখেরাতের কথা, দুটোকে একরকম মনে করলো। ওদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ফালাম্মা রাউহু যুলফাতান, যখন কিয়ামতকে নিকটবর্তী দেখবে। এখন কিয়ামতের লক্ষণ ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, দাজ্জাল চলে এসেছে। হ্যাঁ, কিয়ামতের আরো যেসব লক্ষণ, বড় বড় লক্ষণ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, কিয়ামতের বড় লক্ষণ বেশ যেগুলি বয়ান করা হয়েছে। আমার এক একটির উপর এক একটি করে বক্তব্য আছে বেশ কয়েক বছর আগে। সিআত ওজুহুল্লাযিনা কাফারু, তখন কাফের যারা অস্বীকার করেছিল যে কিয়ামত হবে না, পরকাল হবে না, হিসাব নিকাশ আবার কি, নামাজের প্রথম হিসাব হবে বলেও মুসলমানকে পারা যায় না। প্রথম আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার দিবসে নামাজের 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন। মুসলিমকে বললে মুসলিমের কান ঘামে না, পরোয়াই নেই, বিশ্বাসই নেই, না দেখে তার বিশ্বাস করবেন আল্লাহর আযাব না দেখলে। ফালাম্মা রাউহু যুলফা, যখন কিয়ামতকে একবার নিকটবর্তী দেখবে, আসন্ন চলে এসছে কিয়ামত, এখন যুলফা। সিআত ওজুহুল্লাযিনা কাফারু, এইরকম বেনামাজি যারা কুফরি করেছে, নামাজ ত্যাগ করে, আর যারা কাফের কুফরি করে, অস্বীকার করে, পরকালকে অস্বীকার করেছে, সন্দেহ করাই কুফরি, সন্দিহান হয়েছে পরকাল হবে হবে না, এগুলো আল্লাহ জানে, নামে আল্লাহ জানে, আল্লাহর উপর বিশ্বাস তো নেই আসলে, তাই না? এইসব লোকের সিআত ওজুহুল্লাযিনা কাফারু, এই কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চিন্তায় যে হাই হলু কি, আর তো সংশোধনের কোনো উপায় নেই। বড় লক্ষণগুলি, কিয়ামতে যে আলামতগুলি রয়েছে, এগুলি আসার পরে আর সংশোধনের সুযোগ থাকবে না। জানা আছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা দরজা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে সবাই তওবা করবে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সিআত ওজুহুল্লাযিনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে তখন বলা হবে, আল্লাহর ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবেন শাসানিমূলক, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এই যে কিয়ামত দেখছো না এখন, এটাই তোমরা চাইতে, তলব করতে, তাদদাউন মানে ডিমান্ড করতে, তাদদাউন তাতলবুন, তলব করতে, নবীকে বলতে, বা যারা ভালো লোক তোমাদেরকে নামাজের কথা বলতো, দ্বীন ইসলামের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলতো, পরকালে বিশ্বাসী হওয়ার কথা বলতো, না দেখে ঈমান বিল গায়ব অদৃশ্য বিশ্বাসী হওয়ার কথা বলতো, বলতে কখন কি হবে না হবে দেখাও দেখি। হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এরই তোমরা দাবি করতে যে দেখাও, এই তো দেখে নাও, এখন দেখো এখন কি অবস্থা তোমাদের হবে। ফালাম্মা রাউহু যুলফাতান সিআত ওজুহুল্লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু মান ইয়াউ রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন মিন আযাবিন আলিম। এখানে আরেকটি প্রসঙ্গ আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। কোরআনে কারীমের প্রসঙ্গগুলি যখন নাজিল হয় তখনকার অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মক্কি সূরা। মক্কায় মানুষের সংশোধনের বেশি প্রয়োজন ছিল শিরক মুক্ত করা, তাওহীদের সংশোধন। তারপরে পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং তাদের ঈমান মজবুত করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে ঈমানের বিষয়গুলি মক্কি সূরাগুলিতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের ওই কথা, তারা বলতো, তাদের কাফেররা, যে আমরা সঠিক পথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল পথে, আমরা বাপদাদা পূর্বপুরুষের 14 পিঢ়ি থেকে চলে আসছি, যে রাস্তার উপর চলে আসছি, আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ওয়ারিস, আমরা কাবার মুতাওয়াল্লি, কাবার খাদেম, আমরা আর কি কোন কথাবার্তা নিয়ে আসলো, নতুন কথাবার্তা নিয়ে আসলো, ভুল পথে সে আছে। যখন ভুল পথে আছে আল্লাহর অভিশাপ নামবে ওর ওপর। যারা তার অনুসারী হয়েছে সাবি বলতো, তারা কি বলতো সাহাবে কেরামদেরকে? সাবি মানে বিধর্মী হয়ে গেছে, বিদ্বীন হয়ে গেছে, সুতরাং তাদের ওপর গজব নাজিল হবে। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে শুনিয়ে দাও যে আল্লাহ আমাকে যদি হালাকও করে দেন আর আমার সাথীদেরকে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথীদেরকে, অথবা আল্লাহ আমাদের উপর দয়া করেন, তাতে তোমাদের লাভ আর লস কিছু হবে, তোমরা কুফরের অবস্থায় থেকে গেলে। তোমরা যখন কুফরের অবস্থায় থেকে গেলে, তাহলে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? আরে আমরা না হয় মরলাম, না হয় বাঁচলাম, আল্লাহ হালাক করলো, না হয় দয়া করলো, দুটোর একটাই হবে। কিন্তু তোমাদের কি হবে? তোমরা যে কুফরের অবস্থায় থেকে গেলে, ইসলামে এলে না, ইমানে আসলে না, পরকালে বিশ্বাসী হলে না, আল্লাহর তৌহিদ এক করতে বিশ্বাসী হলে না, তোমরা তো নিজের কিছু ফায়দা করো, নিজেকে উপকৃত করো। তাই আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল, হে নবী বলে দেন, আর আয়াতুম, আচ্ছা বলো তো, ইন আহলাকানি আল্লাহ, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, ওয়ামাম মাইয়া, এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন, যারা আমার সাথে রয়েছেন, মানে সাহাবাই কেরাম, তাদেরকে ধ্বংস করে দেন, যেটা তোমরা আশা করছো যে মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী এরা যেহেতু ভুল পথে আছে, আল্লাহ অবশ্যই একদিন কোনো গজব নাজিল করবে, এদেরকে ধ্বংস করবে, এবং এদের ওপর লাত, উজ্জা, মানাতের মার পড়বে, হোবালের, আমাদের দেবী দেবতার মার পড়বে। বলে না অনেকে, আজকাল যদি কোনো পীরের বিরুদ্ধে বলে দেন, মাজারের বিরুদ্ধে বলে দেন, আটরসির বিরুদ্ধে, মাস মান্ডারের বিরুদ্ধে, শাহজালাল, এগুলি যাওয়া শিরক, এরকম কথাবার্তা বললে কখন যে এরকম মায়ের পড়বে, পীর বাবার মায়ের পড়বে। একই মুশরিকানা আকীদা, মক্কার মুশরিকরা এসব আকীদায় রাখতো। তাই আল্লাহ পাক নবীকে বলতে বলছেন যে আল্লাহ যদি আমাকে হালাকও করে দেন এবং আমার সাথী সঙ্গীদেরকে হালাক করে দেন, আও রাহিমানা, অথবা আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক রহমান রহিম, তিনি দয়া করেন এবং আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আর অবশ্যই রেখেছেন আর রাখবেন। ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, তাহলে তোমরা শোনাও যে কে রক্ষা করবে কাফেরদেরকে। আজারা ইউজিরো মানে স্মরণে নেওয়া, পানাহে রাখা, রক্ষা করা। এই জন্য আমরা একটি দোয়া বলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলি না, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। ফামাই ইউজিরুল কাফিরিনা, কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, কঠোর যে শাস্তি রয়েছে, সে শাস্তি থেকে কাফেরদের বাঁচাবে কে? তোমরা তো আর ঈমান নিয়ে আসলে না। আরে আমাদের দুটোর একটাই হবে, হয় ধ্বংস করবেন, নয় আল্লাহ হেফাজত করবেন, রহম করবেন। আর তোমাদের কি হবে? তোমরা তো কুফরের অবস্থায় থেকে গেলে, লাভ তো আর কিছু হলো না। এই কথা আল্লাহ পাক নবীকে বলতে বলছেন তাদেরকে। কুল হুয়ার রহমান, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন রক্ষা করবেন? যখন তার প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে। কুল হুয়ার রহমান, তিনি তো রহমান, দয়াবান। আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন যে বলে দেন যে আমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার সাথী সঙ্গীগণ ঈমান নিয়ে এসেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা আস্থা ভরসা রাখি। ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসা মানে শুধু কলেমা পড়া নয়। আজকালকার মুসলিমও ঈমান নিয়ে আসার অর্থ বোঝে। ঈমান নিয়ে আসা মানে যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি করা? বিশ্বাস করা। এবং ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপর অতিরিক্ত আম মানে ব্যাপক অর্থ ঈমান বলার পরে খাস বিষয়, বিশেষ বিষয়টি, ভরসার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তো অবশ্যই আস্থা থাকবে। আর যদি আল্লাহর উপর ভরসা দেখেন দুর্বল, তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে। ঈমান অবশ্যই আপনার, যত ঈমান মজবুত হবে তত বেশি আপনার আল্লাহর উপর ভরসা। আর যদি আল্লাহর উপর ভরসা কম, তার মানে ঈমানে কমজোরি আছে, দুর্বলতা আছে। কুল হুয়ার রহমান আমান্না বিহি, তার প্রতি ঈমান নিয়ে এসেছি আমরা। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার উপর আমরা আস্থা ভরসা রাখি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে। সিন মানে শীঘ্রই, অচিরেই, তাড়াতাড়ি, এই সিন শব্দের অর্থ। তা'লামুনা জানতে পারবে তোমরা, এই জন্য শীঘ্রই জানতে পারবে বলছি। ফাসাতা'লাম, সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে হে কাফের মুশরিক, যারা আল্লাহ বিশ্বাসী হও না, পরকালে বিশ্বাসী হও না, অদৃশ্য বিশ্বাসী হও না, না দেখে বিশ্বাস করতে চাও না। মান হুয়া ফি দালালিম মুবিন, কে সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, স্পষ্ট গুমরাহিতে কে রয়েছে, ভুল পথে কে রয়েছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। মওতের সাথে সাথে জানতে পারবে, মওত চলে আসলে জানতে পারবে। মওতের দৃশ্য যখন দেখবে, পৃথিবীতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফিরদাই রব্বির যেমন, আল্লাহ আর ফিরাবেন না, স্পষ্ট হয়ে গেছে। আর যখন বিচার দিবস কায়েম হবে তখন ভালো করে জানতে পারবে, যখন হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে পাপিষ্ঠ গুনাহগার, কাফের, বেদিন, আর মুমিনরাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দেবেন। ফাসাতা'লামুন, তখন স্পষ্ট জানতে পারবে যে কে গুমরাহিতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী সঙ্গীরা গুমরাহিতে ছিল, না তোমরা গুমরাহিতে ছিলে। আজকে বিদআতপন্থীদেরকেও বলছি, যারা এই মুহররম মাসে শোক মাতম করলো,
আর বুক চাপড়ালো, আর কত যে রক্তে রক্তিত করলো নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে, 1400 বছর ধরে শোক করতে আছে। দুনিয়াতে এই হক আর বাতিলের ফয়সালা হবে না। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আজকে যারা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে আছে তাদেরকে বলবো, আজকে মানব রচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করছে, কোরআন সুন্নাহকে দূরে সরিয়ে দিয়ে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে বলবো ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আজকে যারা বেনামাজি হয়ে আছে আর তাদেরকে নামাজের কথা বললেও গায়েবে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক কাল কিয়ামতে প্রথম নামাজের হিসাব নেবেন। নামাজে ফেল হলে আপনার মা বাবাকে সমস্ত টাকা পয়সা সারা জিন্দগির পাঠিয়ে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার রমজান মাসের রোজা আর নফল আর তাহাজ্জুদ আর ওই আপনার তারাবি আর কিয়ামুল লাইল এসব কোনো কাজে আসবে না। সারা বছর আপনি নামাজ পড়েন, শুধু মৌসুমী এক মাসের নামাজি। ফাসাতা'লামুন, সেই দিন শীঘ্রই জানতে পারবে, যেদিন মওত আসবে বা হাসরের মাঠে বিচার দিবসে, মান হুয়া ফি দালালিম মুবিন, কে স্পষ্ট গুমরাহিতে ছিল। স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে না আর কেউ স্পষ্ট গুমরাহিতে আছে। এইভাবে প্রত্যেক বক্রপথে যারা চলে তাদেরকে বলবো যে যারা বাঁকা পথে আছো এখনো সোজা পথে এসো, না হলে সেই দিন ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে কারা আছে, ভুল পথে কারা আছে তারা তখন টের পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে ইরশাদ করছেন তার এক মহান কুদরতের কথা এবং তার এক বড় নিয়ামতের কথা, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাই, কুল্লা শাই এবং তার সাথে সাথে হাই আল্লাহ লাগিয়েছে, প্রত্যেক জীবন্ত বস্তুকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি, বা ব্যক্তিকে সৃষ্টি করেছি, বা বিষয়কে সৃষ্টি করেছি। শুধু ব্যক্তি না, বস্তুকে আল্লাহ পাক বলছেন যাতে জীব আছে, যাতে প্রাণ আছে, এমনকি ঘাস লতা পাতা। হ্যাঁ, এখন যে গজিয়ে উঠেছে আল্লাহ পাক পানি ছাড়া সৃষ্টি করেননি। পানি ছাড়া কোনো দিন আপনি আপনার চাষাবাদ করতে পারবেন না, আপনার ফসল আসবে না, আপনার রিজিক আসবে না, আপনার খাদ্য আসবে না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ পাক এই কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন। কুল, হে নবী, মানুষকে জানিয়ে দাও, আর আয়তুম, আচ্ছা বলো তো। আর আয়তুম মানে তোমরা দেখেছো কি শাব্দিক অর্থ, কিন্তু এর ভাব অর্থ কোরআনে কারীমের ভাষায় তোমরা দেখেছো, শুনেছো, জেনেছো, তাহলে বলো। আর আয়তুম, আচ্ছা বলো তো তোমরা, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি, যে ভূমি রয়েছে, জমিন রয়েছে, জমিনের গভীরে চলে যায়। গৌরান মানে গভীরে চলে যাওয়া। ইন আসবাহা মাউকুম, তোমাদের পানি যদি পৃথিবীর গভীরে চলে যায়, জমিনের গভীরে চলে যায়, একেবারে নিচে পানি নেমে গেল। আপনারা যে বছরে বৃষ্টি কম হয় সেই বছরের অবস্থা দেখেছেন কিনা? শ্যালো মেশিন দিয়ে পানি বের করার চেষ্টা করছে, পানি উঠে না। টিউবওয়েল আছে, টিউবওয়েলে চাপছে, পানি ওঠে না। এইরকম অনেকে এইরকম দৃশ্য হয়তো দেখেছেন অথবা শুনেছেন। আমার জন্মে এই 30-40 বছরের মধ্যে আমি এরকম দেখেছি বা শুনেছি। তো আল্লাহ পাক রব্বুল আর সামান্য আছে আশেপাশে পানি, একটু দূরে চলে গেছে, তাতে এই অবস্থা হয়েছে। তাই আল্লাহ পাক যদি ভূগর্ভে নামিয়ে দেন, আরো ভূগর্ভের গভীরে যদি নামিয়ে দেন, কুল, হে নবী, বলে দেন তাদের, আর আয়তুম, আচ্ছা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভের গভীরে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে কোন ব্যক্তি রয়েছে, কোন ক্ষমতা রয়েছে, ফামান কে রয়েছে, ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, বিমাইম মাইন প্রবাহমান পানি। মা পানি, আর মাইন বলা হয় এমন পানি যেটা চলমান বা প্রবাহমান। দেখবেন যেগুলো পানি নিচে থেকে উঠে সেগুলো বয়ে যায়। তো এই প্রবাহমান পানিকে কে নিয়ে এসে দিতে পারে? আর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে প্রবাহমান পানি। পুকুরের পানি পরিষ্কার না, থেমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ময়লা আবর্জনা পড়তে আছে, ওখানেই জমে আছে। যদি ময়লা আবর্জনা যদি নাপাকি নাও ফেলে, তবুও ধুলো বালি এই সেই খড়কুটা লতা পাতা গাছের পাতা পড়ে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু নদীর পানি দেখছেন, হ্যাঁ, প্রবাহিত পানি পরিষ্কার হয়ে আছে অধিকাংশ সময়। তারপরে মাটির তলা থেকে যে পানি উঠছে প্রবাহমান পানি, সে পানি কত পরিষ্কার।
আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোন শক্তি আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে এসে দিতে পারে, আর এই পানি ছাড়া তোমাদের জীবন চলতেই পারে না অচল অবস্থায়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল হুয়া রহমান, ওই রহমান দয়াবান ছাড়া আর কেউ এই পানি নিয়ে এসে দিতে পারে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কার ইবাদতবন্দি করবে, সে আল্লাহ ছাড়া কার কাছে চাইবে, সে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবে, সে আল্লাহ ছাড়া কার উপর আস্থা ভরসা করবে, সে আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, অতীতে যা ভুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমানকে আমাদের মজবুত করে দেন, আমাদের গায়বের ঈমানকে আল্লাহ পাক আরও যেন মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন। এখান থেকেই সূরা মুলকের তাফসীর শেষ হলো। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরাতুল কালামের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম বোঝার এবং তার দ্বারা আমাদের সংশোধন করার, তার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার এবং আমাদের নিজের জীবনে সংশোধন করার, নিজের সৎ আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের তৌফিক দান করেন। যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় আছে 15 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে তো দিতে পারেন, লিখে দিলে ভালো হয়, তাতে যাতে হইচই না হয়। কাগজগুলো দেন। অসুবিধা নেই, 2-1টা প্রশ্ন মৌখিক হোক আর লিখে দেন। আমাদের ভাই আবু হানিফা সাহেব জিজ্ঞেস করছেন, মাদ্রাসা পড়া লোক তো, মাদ্রাসার অবস্থা জিজ্ঞাসা করছেন যে বিকালবেলা মাদ্রাসায় খতম পড়া, কিসের খতম? খতমে ইউনুস। খতমে ইউনুস এক বেদাত। ইউনুস আলাইহিস সালামের দোয়া এত লাখবার পড়তে হবে, এটা কোন হাদিস আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আজকে জুমা মসজিদের খতিব বারবার এই আয়াতটি রিপিট করছিলেন, না বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাক এর কোনো দলিল নাজেল করেননি। তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাজেল করেছেন, সেটা দলিল। আর মানুষ করছে, মাদ্রাসায় খতম হচ্ছে বা কোনো ওজিফার কিতাব আছে, সেটি দলিল নয় যদি কোরআন এবং হাদিসে না থাকে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনিও করেন, বালা মুসিবত আছেন, অথবা এমনিই করেন, আপনি যখন তখন করেন, কিন্তু তার জন্য একটা কোর্স করবেন যে এত হাজারবার, এত লাখবার এক মজলিসে খতম দিতে হবে, এটি বিদাত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সোয়া লাখ না, সোয়া লাখের বিদাত। জি, এইরকমই যতগুলি খতম আছে অথবা এই যে বানানো দুরুদ আছে ওজিফার কিতাবে, সেগুলি বিদাত। বাকি আপনি বিকালবেলা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ করো, কোরআনে কারীম আছে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল বিকাল আল্লাহ পাককে ডাকো। সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সে নির্জনী দোয়া করেন, আপনার যে কোনো দোয়া করেন, বিদাত নয়, কারণ এটি নফল ইবাদতবন্দি করছেন। কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো, তখন বিদাত, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। মসজিদের ভিতরে বিক্রি না হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বরকত হয় না মসজিদে বিক্রি করলে, বা তোমরা বরকতের দোয়া দিও না। সুতরাং মসজিদের বাইরে বিক্রি করবেন, যা কিছুই হোক। যে সাধারণত অন্য দুনিয়ার কিছু বিক্রি করে না, হয়তো কোনো কিতাব বা এইরকম হয়তো বিক্রি করেছে যারা, তারাও বলছে যে মসজিদের বাইরে হলেই ভালো। এক ভাই প্রশ্ন করেছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামকে নিয়ে আসার জন্য, তখন তারা শিকলাবদ্ধ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, এবং তা দেখে মানুষ এত ভীত ভয় হয়ে পড়বে, এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে ভীত হয়ে দৌড় দিবেন। এটা কি সত্য কিনা, নাকি এই তথ্য সবটাই মিথ্যা? সত্যি হলে জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে, এই হাদিস সহিহ। বাকি শেষখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হবেন, আল্লাহু আলাম। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর এবং সমস্ত আম্বিয়া বলেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আমার হেফাজত করো, হেফাজত করো, সহি সালামতে রাখো। ওই শব্দ হইতে এসছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। বলবেন কালাম ও রসুল ইয়াউমাইযিন রব্বে সাল্লেম সাল্লেম। বুখারীতে হাদিস, গত কিছুদিন আগে পড়িয়েছি আমি হাদিসটা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। জি, সবাই নিজের নফসি নফসি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সেজদা পড়ে, তখন সুপারিশ করবেন। কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। জি। জান্নাত এবং জাহান্নাম কয়টি? এক ভাই বলেছেন জান্নাত 8টি এবং জাহান্নাম 7টি। 8টি 7টি এইসব নয়, 8টি দরজা আছে জান্নাতের বলা হয়েছে।
আর জাহান্নামের 7টি স্তর আছে বলা হয়েছে। আর স্তর মানে যে 7টি জাহান্নাম আলাদা আলাদাই তো না, স্তর বলা হয়েছে। তার মধ্যে নিম্ন স্তর আছে, মধ্য স্তর আছে, বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। মুনাফিক যারা, অন্তরের কপট মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো, আপনাকে টাকা দিতে চেয়েছিলে, ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, তুমি তো মুনাফিক, জাহান্নামের একেবারে নিচে থাকবে। হ্যাঁ, সুবিধাবাদী, আপনাকে টাকাটা দিল না, যেন মুনাফিক, ওকে একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিলেন, তাই না? এইরকম নয়, বরং আকীদার যারা বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলে খুশি হয়, কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে, নেতৃত্বের স্বার্থে, অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে। এইরকম মুনাফিক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মুনাফিক, রাইসুল মুনাফিক, অনেক মুনাফিকদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল। তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি। এগুলো হচ্ছে মুনাফিক, আকীদার বিশ্বাসের মুনাফিকের লক্ষণ। জি। ভাই লিখেছেন, মুহররমের 10 তারিখের সাথে কারবালার কি সম্পর্ক, সংক্ষেপে একটু। কারবালায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই তারিখে। আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে। সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই। 3 দিন শোক পালন রয়েছে, 3 দিন অনেক আগেই পার হয়ে গেছে। তারপরে ইসলামে কারো শোক পালন করা নাই। এবং কারবালার শহীদের ঘটনা চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অনেক বড়। নবী সাল্লাল্লাহু শহীদ হয়েছেন, আমরা অনেকে জানেন না। জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, জানেন না? জানেন না? কিসে শহীদ হয়েছেন? বিষে। ইহুদি যে খয়বরের সময় বিষ দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু তার রিসালাত এখনো কমপ্লিট হয়নি, মানব জাতি পর্যন্ত মেসেজ পৌঁছানো, এখন কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখন শেষ হয়নি, আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে তখন রক্ষা করে দিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বারবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই যে 3 বছর আগে খয়বরে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, সেই বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিষের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরাগুলি ছিঁড়ে গেল। এবং তাতে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন। আর যদি আজকে কেউ ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, তাহলে তার কি অবস্থা? এক ভাই লিখেছেন, কেউ যদি 6 মাস অথবা 1 বছর রাগ করে তার স্ত্রীর সাথে কথা না বলে, তাহলে তালাক হয়ে যায়, ঠিক কি? স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন 4 মাস, তার বেশি নয়। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর। যারা ইলা করবে মানে শপথ করবে, এটা হচ্ছে শপথ করা যে তোমার সাথে কসম করে বলছি এতদিন কথা বলবো না, তাহলে 4 মাস ব্যাস। 4 মাস পরে আপনাকে 2 এর 1 করতে হবে। কিছু কিছু আবার আমাদের দেশের ভুল ফতোয়া দানকারী লোকেরা আছে যে 4 মাস রাখলে অটোমেটিক বিবি তালাক হয়ে যাবে। এই ফতোয়া ভুল, কিন্তু শুনে রাখেন ভালো করে, কারণ অনেকে মাদ্রাসা পড়া লোক আছেন ওই মানে ওই ঢুকে আছে, ভুল ফতোয়া ঢুকে আছে মগজে। 4 মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো, হয় নিয়ে আসো ফিরিয়ে, কসম শেষ করো, নিয়ে আসো ফিরিয়ে, আর না হলে তালাক দাও। আর এইরকম ঝুলিয়ে রাখতে পারবে না, 6 মাস ধরে কথাও বলবো না, আর কসম করে আছি, যোগাযোগ করবো না, না, এটা চলবে না। হ্যাঁ, 2 এর 1 করতে হবে, হয় ফিরাতে হবে, না হয় তালাক দিতে হবে 4 মাস পরে। বর্তমান যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো কিনা? আর যদি তা না হয়, তাহলে বাচ্চাদেরকে ওইসব মাদ্রাসায় পড়ানো যাবে কি? কওমি মাদ্রাসা আমভাবে কি করে বলবো? তার মধ্যে কিছু ভালো মাদ্রাসা থাকতে পারে, কোরআন সুন্নাহর শিক্ষা থাকতে পারে, আর বেশ কিছু শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ সিলেবাসে ভেজাল ভরা আছে। তাওহীদের শিক্ষা নেই, আকীদার সহিহ আকীদার শিক্ষা নেই, এর অভাব। সহিহ জয়ীফ জাল হাদিসের কোনো শিক্ষা নেই, সেই জন্য জাল হাদিস বয়ান করে তাদের আলেমরাও। সুদূর চীনে গিয়ে ইলম শিখতে যাও। আরে চীনে কোন কালে কোন মাদ্রাসা ছিল বলুন দেখি? হ্যাঁ, যে চীনে তুমি ইলম শিখতে যাও। তো এইসব শিক্ষা ওই সব মাদ্রাসা থেকে এসছে যেখানে হাদিসের সহিহ জয়ীফের কোনো যাচাই হয় না। যে নিজেকে চিনলো সে রবকে চিনলো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মিথ্যা কথা, জাল কথা বলতে। নিজেকে চিনলে রবকে চিনলো, তো নিজেকে তো অনেকে চেনার বুদ্ধিমান গো। আল্লাহকে চিনতে পারলে নামাজি পড়তে পারলে না, তৌফিক হলো না। হ্যাঁ, তো এইরকম বহু হাদিস আছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করলেন, জাল মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে নাই, না সহিহ না জয়ীফ, জাল মিথ্যা কথা। সহিহ হাদিস আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন আর তাকদীর লিখতে বললেন।
তো এইরকম বহু জাল কথাবার্তা পড়ায়, কারণ সেখানে ওই সিলেবাসে সহি জয়ী পড়াবার কোনো ব্যবস্থা নেই। সুতরাং সিলেবাসগুলি 50-100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে ওই ইংরেজদের জামানায় তৈরি হয়েছে, তার সংস্করণের দরকার আছে। 10 বছর পর পর, 5 বছর পর পর স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ হয়, মডিফাইড হয়। আর মাদ্রাসার ওই রাখা আছে ফার্সি, তো ফার্সি এখন ফার্সি পড়াবার কোন যুক্তি আছে? আমাদের নামা পইলি ফার্সি, গোলেস্তা বুস্তা পড়েন না মাদ্রাসায়, কি কামে পড়েন ফার্সি? আর ফার্সি শোনাবেন আপনি, এতে ওয়াজে এসে বাঙালিদেরকে ফার্সি শোনাবেন? হ্যাঁ, বাঙালিদেরকে যারা আন্দোলন করলো উর্দুর বিরুদ্ধে, উর্দু শুনে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, ও ইয়ানি ও সেই মিলে जो আল্লাহ মিলে, কিছুই বুঝলেন না। কি দরকার? উর্দু ফার্সি ওইসব বাদ দিয়ে আপনি বাংলা থেকে সরাসরি যদি আরবি শিখতে চেষ্টা করতো, তো আমাদের বাঙালি আলেমরা আরো ভালো আলেম হইতো এবং অনেক কিছু লিখতে পারতো। অধিকাংশ আলেম বাংলার ইতিম, আরবি কিছু বুঝে তো বাংলা বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ, না আরবির গভীর পণ্ডিত হইলো না বাংলারই পণ্ডিত হইতে পারলো, কোনো দিকের হইলো না। যার ফলে মোল্লার দৌড় মসজিদ কথাটি ওই ফিট হয়ে গেল, মসজিদে ইমামতি ছাড়ার কোনো কাজ করার যোগ্য থাকলো না। কিন্তু যদি ভালো আরবি শিখে আসতে পারে, একটা কোম্পানিতে মুদির হয়ে, ট্রান্সলেটর হয়ে, ম্যানেজমেন্টে এসে পাসপোর্টের দেখাশোনা, আরবিতে কোনটা লেখা আছে বাংলায় অনুবাদ করব, ইংলিশে অনুবাদ করব, এটা যদি করতে পারতো, আমাদের মৌলভী সাহেবগুলো যদি একটু নতুনত্ব নিয়ে আসতো, নতুনত্ব যদি নিয়ে আসতো সিলেবাসে, তাহলে মৌলভী সাহেবগুলো বেকার, বড় বড় কোম্পানিতে এসে ট্রান্সলেটর অথবা সেক্রেটারি, অফিস সেক্রেটারি, তারপরে ওই ম্যানেজমেন্টে, পাসপোর্টের বিভিন্ন কাজে লাগতে পারতো। ভালো কিছু মাদ্রাসা আছে আমি জানি, সেসব মাদ্রাসা থেকে এসে এরকম বেশ কিছু ছেলে যারা ভালো, ইংরেজিতে ভালো আর তার সাথে সাথে আরবিতে ভালো, তারা ভালো পোস্টে কাজ করছে। ওই মসজিদে কোথায় খুঁজতে হবে অথবা ক্লিন কোম্পানিতে, কোনো প্রয়োজন নেই। তো এইরকম যোগ্যতা তৈরি করার মতো ব্যবস্থা নেন, আর খামাখাই এমন কিছু তৈরি করলেন না, এদিকার হলে না ওইদিকার হলে এখন এসে একটা মসজিদ ধরতে হবে আর একটা গাড়ি কেনা না মাদ্রাসা টিপ মারতে হবে। দেখেন এই অবস্থা হয়ে আছে। কেন এরকম অবস্থা হবে? মাদ্রাসায় পড়লাম, হয় এই ইলমের চর্চা করব, চর্চা করে মানুষকে দাওয়াত দেব, আর আল্লাহ পাকের রিজিকের কোন রাস্তা খুলবেন, আর না হইলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, যাতে দুনিয়াকে উপেক্ষা করে থাকাও যাবে না, কারণ দুনিয়া করতেই হবে আপনাকে, একদিন না একদিন দুনিয়াতে নামতেই হবে, দিনকে ঠিক রেখে। সুতরাং মাদ্রাসার সিলেবাসগুলো যদি একটু চেঞ্জ করা হয়, কিছু যদি টেকনিক্যাল কিছু শিখিয়ে দেওয়া হয়, এবং তার সাথে সাথে পড়াটা মডার্ন অ্যারাবিক, নতুন অ্যারাবিকগুলো একটু ভালো করে পড়া হয়। গ্রামারই পড়াইতে থেকে গেল আর আরবি ভাষায় বলতে পারেন না, মাদ্রাসা ফারেক হয়ে এসে আনাফিরু আনাফি কালাম, এটা আরবি নাকি? আনাফিরু আনাফি কালাম, শুদ্ধ আরবি শিখাইতে হবে। আরবির সাথে সৌদির সাথে শুদ্ধ আরবি মাদ্রাসা পড়ে এসে বলে না। ফিরু ফি এজি ফি সব এজি, আনা এজি আনতি এজি, আনতে এজি হবে না আনতা তাজি হবে, হ্যাঁ, আর আনা এজি হবে না আনা আজি হবে, নাহানো এজি না নাহানো নাজি হবে। তো এইগুলো জিনিসের কেন তামিজ এলো না? এই জন্য যে ভালো করে পড়া হয়নি। তাহলে সুতরাং সিলেবাসের অবশ্যই কি আছে, মানে কাটছাঁট করার প্রয়োজন আছে, কিছুর ভালোগুলি রাখতে হবে আর তার মধ্যে কিছু সংযোজন করতে হবে ভালো জিনিস, যাতে আমাদের ছেলেরা মাদ্রাসা পড়ে বেকার না থাকে, মাদ্রাসা ছেড়ে দিনও করতে পারে আর দুনিয়াও করতে পারে। এক ভাই লিখেছেন যে আমি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলাম, কিন্তু এখন আর করি না। এখন আরেক তাবলিগ ভাই আমাকে বলেছে যে সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না। এই সম্পর্কে আমি তাকে কি জবাব দেব? তোমরা তাদের অনুসরণ করো মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নয়? তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না, বিনিময় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আমি আয়াতটা পড়িয়ে দিচ্ছি সূরা ইয়াসিনের। তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির, এই না যে তাদের বলা হয়নি, ওই ব্যক্তির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাল্লা ইয়াসআলুকুম আজরান, তোমাদের কাছে কুরাইশ তোমাদের কাছে চায় না যে টাকা দাও পয়সা দাও। কোনখানে আপনাকে বলা হয়েছে ইসলামিক সেন্টারে আসছেন তো যে টাকা দাও তাহলে তোমাকে ক্লাসে বসতে দেবো, হ্যাঁ, টাকা দেয় তাহলে নামাজের মাসলা বলবো, হ্যাঁ? গোটা দুনিয়া থেকে ঘুম হারাম করে রাতে 11টা 12টা ফজর পর শুরু করে দিয়ে টেলিফোন করতে, কোনখানে বলা হয়েছে তোমার মাসলার উত্তর দেবো পয়সা দিলে? পয়সা না দিলে উত্তর দেবো না।
তো ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। এখানে বলা হয়নি যে এক দল বেরিয়ে পড়েছে আর ওই দল যেহেতু তোমাদের কাছে আর পয়সা টয়সা নাই না, আর খুব দেখাতে যে খুব সাদা সিধা তাদের আখলাক আমল, আখলাক চরিত্র বেশ ভালো, এতে কোনো সন্দেহ নেই, আর ওদের অনুসরণ করে, এই কথা বলা হয়নি। তাহলে এটা তো 60 বছর আগে পয়দা হলো, তাহলে এই 1400 বছরে কাদের বলা হয়েছে আয়াতটা কি এখন 60 বছর আগে নাযিল না 1400 বছর আগে নাযিল হয়েছে? তাহলে এতদিন পর্যন্ত এই আয়াতের উপর আমল করেছে না করেনি সাহাবায়ে কেরাম তাবেঈনরা? হ্যাঁ, তখন কেমন করে আমল হয়েছে আয়াতের উপর? বোঝা গেল যে আয়াতের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, তার অনুসরণ করো। আর তার অনুসরণ তার ইন্তেকালের পরে করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করো। কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী কোন হাদিসে আছে যে কবরের কাছে গেলে আর দুরূদ পড়লে হাত বেরিয়ে চলে আসে? কোন হাদিস আছে বলে? ফাজাইল আমলে আছে। তাহলে ওদের অনুসরণ করবেন না কোরআন হাদিসের অনুসরণ করবেন? বলেন দেখি। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান মানে ফাজাইল আমল অনুসরণ করো যাতে হাত বেরিয়ে চলে আসে। ওয়ালাইকুম আসসালাম জব চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে নবীর কবরের কাছে ওয়ালাইকুম আসসালাম, শত শত জায়গায় ফাজাইল আমলে আছে। এর অনুসরণ করতে বলা হয়েছে। কোন হাদিসে আছে যে মা আয়েশাকে একবার ওয়ালাইকুম আসসালামের জবাব এসেছে? তার চাইতে প্রিয় আর কে ছিল নবীর কাছে? ফাতেমা 6 মাস বেঁচে থাকে নবীর পরে, কোনখানে ফাতেমাকে ওয়ালাইকুম আসসালামের জবাব এসেছিল যে বেটি তোমাকে ওয়ালাইকুম আসসালাম? হ্যাঁ, আবু বকরকে কোনখানে? আবু বকর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি উম্মতের আছে কে? বলেন দেখি কোনখানে ওয়ালাইকুম আসসালাম জবাব এসেছে? ওই আহমদ রেফাই বিদাতি মিশরের, তার জবাব এসেছে। আর জিলানি পেয়েছে, আহমদ রেফাইয়ের ঘটনা বয়ান করেছে, ওয়ালাইকুম আসসালাম জবাব এলো আর হাত বেরিয়ে চলে এলো, লাগলো মুসাফা করতে। এটা মুসাফারে 90,000 লোক মুসাফা করলো। 90,000 লোক যদি মুসাফা করে তো সবাই দিনের মতো জানবে, আবার শুধু একটা বিদাতি কিতাবে কেন থাকবে? বুঝতে পারছেন না? 90,000 লোক যদি নবীর হাত দেখে থাকেন তাহলে শুধু একটা কিতাবে সীমিত থাকবে, দুটো কিতাবে সীমিত থাকবে না, সকল উম্মত সাক্ষী দেবে যে হ্যাঁ নবীর হাত দেখা গেছে। আর শুধু ওই একবারই দেখা যাবে, আহমদ রেফাই যখন মিশর থেকে আসলো তখন আর দেখা যাবে না নবীর হাত? আগেও গেল না, পরেও গেল না। এসব বিদাতি কথাবার্তা ফাজাইল আমলে আছে বলতে কিছু বাধ্য করলেন, সেই জন্য বললাম, না হলে ফাজাইল আমলের উপরে কিছুটা আলোচনা এর আগে হয়ে গেছে, যথেষ্ট আলোচনাগুলো শুনলেই। কথা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কে আপনাকে বলছে যে আমার মতো কোনো ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির অনুসরণ করেন? কখনো বলি না। তবে আমাদের মতো যে কোনো ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের কথা যদি শিখতে পান, যে এখানে নির্ভেজাল কোরআন হাদিসের কথা আছে, যে কোনো জায়গায় যাবেন ওখানে শিখবেন। নির্ভেজাল কথাবার্তা, ভেজাল নয়, নির্ভেজাল কথাবার্তা যেখানে পারবেন শিখবেন। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, তার সাথে সাথে পড়বেন এবং নবীর রাস্তায় চলার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে নবীর রাস্তায় চালাও। আমি আব্দুল্লাহ রাস্তায় চলতে চাই না, আব্দুর রহমানের রাস্তায় চলতে চাই না, ইলিয়াস সাহেবের রাস্তায় চলতে চাই না, আর মতিউর রহমান রাস্তায় চলতে চাই না, আর অমুক তমুকের রাস্তায় চলতে চাই না। আমি চলতে চাই নবীর রাস্তায়। তোমার নবীর কলিমা পড়েছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করেন, আল্লাহ তৌফিক দেয় কিনা দেখেন। আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন। প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের কি জিজ্ঞেস করছে, সে বলছে কেউ যদি কারো যদি হাওয়া খারিজ হয় আর তাতে শব্দ না হয় এবং গন্ধ না থাকে তাহলে তার ওযু বা তাহারাত ভঙ্গ হয় না। এই তথ্য কোন হাদিসের গ্রন্থে আছে এবং সেই হাদিসের নাম বলুন। এইরকম তথ্য কে বলেছে আপনাকে যে কারো যদি হাওয়া খারিজ হয়, হ্যাঁ, আর গন্ধ হলো না আর শব্দ হলো না, তাহলে ও হাওয়া খারিজ হওয়ার ইয়াকিন থাকে, তাহলে হবে, কিন্তু সন্দেহের উপর আমল করতে হবে না বলা হয়েছে। হাদিস আছে লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদ রিহান। হাদিসের খবর রাখেন না, শুনেন হাদিস। অতক্ষণ ফিরবে না, সন্দেহ সন্দেহ লাগছে যে পেটটা আমার গ্যাস গ্যাস করছে আর ফুসফুস করছে, কিছু বের হলো না, আওয়াজও শুনতে পেলেন না, আর কোনো গন্ধও পেলেন না, তার আর অন্তরে ইয়াকিন হয় না, তখন বলা হচ্ছে না তুমি নামাজ চালিয়ে যাও। কিন্তু যখন দেখবেন যে না আমার আওয়াজ হয়নি, গন্ধ হয়নি, কারণ হয়তো পায়খানা কষ্টকাঠিন্য না থাকলে পায়খানাতে গন্ধ হবে না হয়তো, কিন্তু আপনার ইয়াকিন হচ্ছে যে না অবশ্যই হাওয়া খারিজ হয়, তাহলে খারিজ হয়ে গেছে। কিন্তু যখন সন্দেহে পড়ে আছেন, ওয়াসওয়াসা, তখন বলা হয়েছে শয়তানের ওয়াসওয়াসার অনুসরণ করিও না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে উদ্দেশ্য। নিশ্চিত হতে, এক কথা নিশ্চিত হইতে হবে যে আমার ওযু নষ্ট হয়ে গেছে, তখন নামাজ ছাড়বেন। আর যতক্ষণ নিশ্চিত হননি, সন্দেহ কি জানি মনে হয়েছে যে কি হইলো না হইলো, তাহলে আপনি নামাজ ছাড়িয়েন না। এটা হচ্ছে ওই হাদিসের অর্থ। হাদিসের তাফসীর ব্যাখ্যা না বুঝে যদি আপনি ব্যাখ্যা করেন তবে
মদিনা কবরস্থানে বা কেটে কারো যদি দাফন করা হয় তাহলে সেখানে কি আযাব হবে না? মদিনার বেশ কিছু ফজিলত আছে, তার মধ্যে যদি নেক আমল করার লোক হয় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহ পাকের কাছে, কিন্তু বেআমল লোকের জন্য নয়। বেনামাজি, 4 ওয়াক্ত নামাজি, ফজর পড়তো না, আর মদিনায় মাফ হয়ে যাবে। মক্কাতে তো মাফ হলো না আবু জাহল আবু লাহাবের, তাই না? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দাফন কোথায় হয়েছে? মদিনায় হয়েছে। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক থাকবে। তাহলে আসল বিষয় এই না যে আমার মদিনায় মরলেই বেশি ভাগ্যবান হয়ে যাব। নেক আমলের সাথে মরতে হবে। 5 ওয়াক্ত নামাজে কোনো ত্রুটি নেই, রোজায় কোনোদিন ত্রুটি নেই, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেছেন, হারাম খান না, হারাম দেখেন না, হারাম শোনেন না, আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ তাআলা যদি তার সাথে সাথে মদিনায় মওত হয়ে যায় তো ভাগ্যবান। হ্যাঁ, তার সাথে সাথে উপরন্তু যদি মদিনায় মওত হয়ে যায় একটা সৎ লোকের, ভালো মানুষের, তাহলে ইনশাআল্লাহ তাআলা ভাগ্যবান। জি, বাস থাক। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় শেষ হতে যাচ্ছে। দোয়া চেয়েছেন আমাদের কয়েক ভাই, দোয়া চেয়েছেন, অপারেশন করেছেন, কেউ আরো অসুস্থ আছেন। আল্লাহ পাক যেন শিফা দান করেন তাদেরকে। আল্লাহ পাক রব্বুল যেন গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ পাক আমাদের রোগের আরোগ্য দান করেন। ফিতরার আলোচনা হয়ে গেছে, ফিতরার আলোচনা হয়ে গেছে। জি, আবার ফিতরা আসবে 9 মাস পর, তখন আচ্ছা অতি আছে, পাঠিয়ে দেবেন। 1-1.5 ঘন্টা আলোচনা আছে ফিতরা। হ্যাঁ 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 সম্মিলিত মোনাজাত আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে, এত তাড়াতাড়ি সবকিছু উঠিয়ে দেয়। ওর চাইতে বড় বিদাত উঠান, কবর মাজারগুলি উঠান আগে। মোনাজাত এখনো উঠাবার সময় হয়নি। এখন প্রথম যেটা উঠাইতে হবে সেটাই পাকা কবর, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে। লক্ষ লক্ষ কবরে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে আল্লাহর সামনে, এটা প্রথম উঠাইতে হবে। এই আন্দোলনটাতে যদি কামিয়াব হয়ে যান তো কমপক্ষে যদি কিছু বিদাতি মরে জান্নাত পাওয়া যাবে, কিন্তু এই মাজার পূজা করে জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি সম্মিলিত মোনাজাত করেও চলে যায় আর সে সঠিক জানতো না অথবা পেরে উঠতে পারেনি এখনো সমাজের চাপে, বিদাতিদের চাপে, তো আল্লাহ হয়তো মাফ করে দেবে। কিন্তু এই কবর মাজার পূজা কখনো আল্লাহ মাফ করবে না, শিরকের গুনাহ। তা আমাদের